আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? রামাদান কেমন কাটছে? রামাদানে আমরা চেষ্টা করব বেশি বেশি কোরআন পড়ার ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা কিনা আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা সময় আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে শয়তান। শয়তান আমাদের শিরায় শিরায় চলাফেরা করে। সে আমাদেরকে ওয়াসওয়াসা দেয় এবং আল্লাহর পথ থেকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো শয়তানের 7টা ঘাঁটি আছে, মানে 7টা ঘাঁটি অনুযায়ী সে আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর দাসদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে সে বিপথে নেওয়ার চেষ্টা করে। তো এই 7টা ঘাঁটি এই জন্য বলতেছি যে আপনারা যেন এই বইটা পড়ার আগ্রহ বোধ করেন। বইটা হচ্ছে অন্তরের মহৌষধ। আমাদের ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মাদারিজুস সালিকিন বইয়ের সার নির্যাস বলা যায়। আর তাওহিদ প্রকাশনী, যারা কিনা কুরআন সুন্নাহ ভিত্তিক বুঝ অনুযায়ী, সালাফদের বুঝ অনুযায়ী বই প্রকাশনা করে থাকে। তো যেটা বলছিলাম আর কি, যে শয়তান 7টা ঘাঁটি রেডি রাখছে আমাদের জন্য। তার মধ্যে প্রথম যেই ঘাঁটি সেটা হচ্ছে কুফুরির ঘাঁটি। সে চায় যে বান্দা যেন শিরক করুক, যেন বান্দা একদম আল্লাহর নিয়ামত থেকে বের হয়ে যায়। এটা চায় হচ্ছে শয়তান। সে চায় যে আমরা আল্লাহর থেকে একদম আল্লাহকে অস্বীকার করে বসি। এটা হচ্ছে প্রথম ঘাঁটি শয়তানের। তো এইখানে যখন আমাদেরকে সে নিরাশ করতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রেই পারে না, কারণ আমরা কেউ শিরক করতে চাই না, কোনো মুসলিমই আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতে চাই না জেনে বুঝে। যারা না জেনে করছে তাদেরকে আমাদের জানানো প্রয়োজন যে তাবিজ কবজ এগুলো লাগানো শিরক, মাজারে সিজদা করা শিরক, শিরক সম্পর্কে জানানো প্রয়োজন আছে। তো 2 নাম্বার ঘাঁটি হচ্ছে বিদাত। যখন শিরক, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত সে করাইতে পারে না শয়তান, তখন সে যেটা করে সেটা হচ্ছে সে বিদাত করানোর চেষ্টা করে। মানে এমন কোনো কিছু দিনের মধ্যে নিয়ে আসা যেটা কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। দুনিয়াবি বিষয় না। এই মাইক, এই পিসি, এই লাইট, এইগুলা দিনের অন্তর্ভুক্ত না। কিন্তু আমলের ক্ষেত্রে অথবা দিনের যে কোনো বিষয়ে এমন কোনো কিছু অ্যাড করা যেটা কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাননি। তিনি তো দিন পরিপূর্ণ করে গেলেন। তো এরপর শয়তান চায় যে সেই পরিপূর্ণতাকে অস্বীকার করিয়ে বান্দাকে যেন বিদাত করানো যায়। তো এই 2টা স্টেপ হচ্ছে শয়তানের মেইন স্টেপ। এইখানে অনেক মানুষ আমাদের এখনো আটকা পড়ে যায় বিদাতের ক্ষেত্রে। আল্লাহ আমাদেরকে শিরক এবং বিদাত থেকে বাঁচাক, আমিন। তো এই শিরক এবং বিদাতের ঘাঁটি পার হয়ে যখন বান্দা সামনে এগোয়, তখন তার সামনে আসে কবিরা গুনার ব্যাপার। সে শিরক করছে না, সে বিদাত করছে না, কিন্তু তার সামনে সুদ, তার সামনে ঘুষ, তার সামনে ধোঁকা দেয়া, তার সামনে মিথ্যা কথা বলা, তার সামনে জেনা, তার সামনে ব্যভিচার, আরও কত কত কবিরা গুনার অপশান। তো এই যখন এই শিরক এবং বিদাতের মধ্যে বান্দাকে শয়তান আটকাইতে পারলো না, তখন সে আগায় 3 নাম্বার ঘাঁটি, যেটা হচ্ছে কবিরা গুনাহ। তো এইভাবে 3টা ঘাঁটি সে পার হওয়ার চেষ্টা করে এবং আমরা অনেকে এই জায়গাতে আটকা পড়ে যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। 4 নাম্বার ঘাঁটি হচ্ছে সগীরা গুনাহ, ছোট গুনাহ। যখন কবিরা গুনাতেও বান্দার আটকায় না, সে নিজেকে প্রোটেক্টেড করে ফেলে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে, সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে, তখন শয়তান যেটা করে সে তাকে ছোট ছোট গুনার দিকে নিয়ে যায়। ছোট ছোট গুনাহগুলো বারবার করানোর চেষ্টা করে। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ছোট ছোট গুনাহগুলো একসময় কবিরা গুনাহ হয়ে যায় বারবার করার কারণে। তো 4 নাম্বার ঘাঁটিতে আসে যখন আমাদেরকে সে ছোট ছোট গুনাহ করাইতে থাকে। আল্লাহ আমাদেরকে ছোট ছোট গুনাহ থেকে বাঁচাক, আমিন। 5 নাম্বার বিষয় হচ্ছে যখন সে শিরক, বিদাত, কবিরা গুনাহ, ছোট গুনাহ সবগুলা থেকে আমাদেরকে আটকাইতে পারলো না, 5 নাম্বার ঘাঁটি যেটা, সেটা হচ্ছে সে তখন আমাদেরকে মুবাহ কাজে ব্যস্ত রাখে। অর্থাৎ যেটার মনে করেন কোনো ফায়দা নাই, সেই কাজগুলো আমাদেরকে দিয়ে করানোর চেষ্টা করে। বান্দাদেরকে বলে আরে এইটাতে তো গুনার কাজ না, এটা কর, এইরকম বুঝ দিয়ে সে মুবাহ কাজ করানোর চেষ্টা করে। 6 নাম্বার বিষয় হচ্ছে শয়তানের ঘাঁটি, যে এই সবগুলা 5টা ঘাঁটি যখন আমরা পার হচ্ছি, তখন 6 নাম্বার ঘাঁটিতে যখন শয়তান আমাদেরকে নিয়ে আসে, সে চায় বেশি ফায়দাযুক্ত আমলের চেয়ে কম ফায়দাযুক্ত আমল করানো, মানে নেকিটা যেন কম হয়। এটা চায় শয়তান। এটা হচ্ছে তার 6 নাম্বার ঘাঁটি, যে আপনি বেশি ভালো কাজ করার চেয়ে কম ভালো কাজটা করবেন, দুইটাই ভালো কাজ। এটা হচ্ছে শয়তানের 6 নাম্বার ঘাঁটি। এখন এই 6টা ঘাঁটিতে যখন সে আর পেরেই ওঠে না, বান্দার সাথে সে হার মেনে যায়, বান্দা যখন একদম আল্লাহর নৈকট্যের কাছাকাছি চলে যায়, তখন সে তার সর্বশেষ ঘাঁটি, যেটা 7 নাম্বার ঘাঁটি, সে তার অন্য শয়তান পূজারী যারা থাকে, প্রবৃত্তি পূজারী, তাদেরকে তার পিছনে লেলিয়ে দেয়। এখন ধরেন আমার টাকার প্রয়োজন, আমি অভাবে আছি,
এখন কোনো একজন বান্দা এসে আমাকে শয়তানি কোনো বুদ্ধি দিয়ে কিংবা শয়তানি কোনো কিছুর মাধ্যম দিয়ে সে আমাকে হারাম দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে শয়তানের একটা বিষয়। যার বিয়ে করার প্রয়োজন তাকে দিয়ে জেনা ব্যভিচার করাবে, যার দেখা যাচ্ছে ব্যবসায় ক্ষতি হয়েছে তাকে সুদ খাওয়ানোর চেষ্টা করবে, দেখা যাচ্ছে যার সন্তান হচ্ছে না তাকে দিয়ে সে মাজারে নিয়ে যাওয়ানোর চেষ্টা করবে অন্য কারো মাধ্যম দিয়ে, যে এইটা করলে কিন্তু বাচ্চা কাচ্চা হবে, এরকম এরকম হবে। তো 7 নাম্বার এবং শেষ বিষয় যেটা, যে এই 6টা ধাপ পার হওয়ার পরও বান্দা আরেকটা ফেস করে, সেটা হচ্ছে শয়তান পূজারী যারা, প্রবৃত্তি পূজারী যারা, কেউ কম কেউ বেশি যারা আছে, তাদেরকে দিয়ে তখন সে ভালো বান্দার দিকে লেলিয়ে দেয়। তো এই জায়গা থেকেও আমাদেরকে সাবধান থাকতে হবে। তো এই 7টা ঘাঁটি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং এই বইটা যারা সালাফদের দুনিয়া বিমুখতা বইটা পড়ছেন তারা অবশ্যই অবশ্যই এই বইটাও পড়বেন, কারণ ওই বইটা যেমন আপনাদেরকে কাদাইছে, আপনাদের অনুভূতিতে আঘাত করছে, এই অন্তরের মহৌষধ বইটা আপনাদেরকে, আমাকে, আমাদের সবাইকে একটা অন্য জগতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আর আল্লাহ আমাদেরকে বলার সাথে সাথে মানার তৌফিক দান করুক। আমরা আরেকজনের ক্ষেত্রে যেখানে ক্ষমতা খাটাইতে পারি সেখানে খুব সহজে আমরা ক্ষমতা খাটাই অভ্যস্ত। তো আমরা নিজেদেরকে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে আগে ক্ষমতা খাটানোর চেষ্টা করি, নিজ পরিবারে আগে দাওয়াত দেওয়ার চেষ্টা করি, দিন অনুযায়ী দাওয়াত দেওয়ার চেষ্টা করি, নিজের ইচ্ছা অনুযায়ী নয়, দিন অনুযায়ী দাওয়াত দিতে হবে। তো এই বইটা পড়ার ভীষণ অনুরোধ থাকলো। আমাকে যে সকল বই খুব ভীষণভাবে এফেক্ট করে সেই বইগুলোর একটা হচ্ছে এইটা। আল্লাহ, তুমি আমাদেরকে প্রবৃত্তি থেকে বাঁচাও, তুমি আমাদেরকে দুনিয়া থেকে বাঁচাও, তুমি আমাদেরকে দিনের দিকে নিয়ে যাও। আল্লাহ, তুমি আমাদেরকে দিন পালন করার তৌফিক দান করো। এই রামাদানটা তুমি আমাদের জন্য করে দাও, আমাদেরকে তুমি দিয়ে দাও আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।